সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আইন শিক্ষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আইন বিষয়ক একটি চ্যানেল। এই চ্যানেল হতে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি। আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা। দর্শক মণ্ডলী, আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে, দিন দিন কমে যাচ্ছে দেওয়ানি আদালতের গুরুত্ব। দর্শক মণ্ডলী, কেন, কী কারণে দেওয়ানি আদালতের প্রতি মানুষ অনীহা প্রকাশ করছে, সেই বিষয়টাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। দর্শক মণ্ডলী, চলুন শুরু করা যাক আজকের বিষয়। দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশে শুরু থেকেই বিচার ব্যবস্থা যে অবস্থা, সেই অবস্থার জন্য মানুষ আদালতের প্রতি একটা তাদের একটা মনের যে অবস্থা, সহজে কেউ আদালতে মামলা করতে আসতে চান না। কারণ বিশেষ করে দেওয়ানি আদালতে যদি কেউ মামলা করেন, তাহলে দেখা যায় যে একটা মামলা শেষ হতে 5 বছর, 10 বছর, 20 বছর, এমনকি 30 বছর পর্যন্ত সময় লেগে যায়। তাই ভুক্তভোগীগণ এই হ্যস্তন্যস্ত এই অবস্থার কারণে দেওয়ানি আদালতে মামলা করতে অনীহা প্রকাশ করে। কারণ যদি কোনো ব্যক্তি বাধ্য হয়ে তার সম্পত্তি বিষয়ক কোনো মামলা অথবা তার অধিকার বিষয়ক কোনো মামলা দেওয়ানি আদালতে করেন, তাহলে যে টাইম ব্যয় হয়, এতে করে ভুক্তভোগীরা তাদের যে ধৈর্য, সেটা হারিয়ে ফেলে। এই জন্য দেওয়ানি আদালতের গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। আর এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু তা থেকে মুক্তি পাওয়া বড়ই একটি কঠিন ব্যাপার। কারণ আদালতে আইনজীবীরা ওনারাও কিন্তু অনেক সময় একটা মামলাকে বিভিন্ন ধরনের পিটিশন, বিভিন্ন ধরনের কারণে টাইম পিটিশন দিয়ে অনেক সময়ে কিন্তু লেন্দি করে ফেলে। এটাও কিন্তু একটা কারণ হয়ে দাঁড়ায়। তাই সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে মামলা টাইম যেভাবে কম হয়। আরেকটা বিষয় আছে যে আমাদের দেশে আদালতে যে পরিমাণের বিচারক প্রয়োজন, যে পরিমাণ আদালত প্রয়োজন,
সেই পরিমাণে কিন্তু আমাদের দেশে আদালত বা বিচারকের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই এক একটি আদালতের উপর অনেক মামলার দায়িত্ব, এই কারণে কিন্তু অনেক লম্বা ডেট হয়, এতে করেও কিন্তু মামলা লেন্দি হয়। এটাও কিন্তু একটা বড় কারণ। এই দিক বিবেচনা করে সরকার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাশ করেছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর মাধ্যমে কিন্তু ভূমি বিষয়ক যে সমস্যাগুলি সেইগুলা কিন্তু অতি অল্প টাইমে মোটামুটি একটা সুন্দর একটা সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে কিন্তু একটা প্রতিকার ভুক্তভোগীরা পেতে পারে। আর এই আইনটা কিন্তু একটা ফৌজদারি আইন। এর মাধ্যমে যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কিন্তু স্বল্প সময়ের মধ্যেই একটি শাস্তিমূলক ব্যবস্থার গ্রহণ করা যায়। আর এই কারণে বর্তমানে ভূমি বিষয়ক কোনো সমস্যাতে যদি কেউ সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু দেওয়ানি আদালতে না গিয়ে বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর মাধ্যমে ফৌজদারি আদালতের কিন্তু মানুষ মামলা মোকদ্দমা বেশি করছে। আর এই কারণে দেওয়ানি আদালতের গুরুত্ব কিন্তু আরও কমে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন। আমি যদি এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে যাই, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বিস্তারিত আলোচনা করলাম না। আর সংক্ষিপ্তভাবে আমি আবার এই বিষয়টা একটু বলে যাই। দেওয়ানি আদালতে অনেক সময় লাগে, অনেক টাইম ব্যয় করতে হয়। সেই জন্য ভুক্তভোগীগণ দেওয়ানি আদালতে মামলা করতে স্পৃহা হারিয়ে ফেলছে। আর এই কারণেই কিন্তু দেওয়ানি আদালতের প্রতি মানুষের দেওয়ানি আদালতের একটা গুরুত্ব মানুষের প্রতি কমে যাচ্ছে। আর বিচারকের যে ব্যবস্থা, প্রয়োজনীয় বিচারকের ব্যবস্থা করা যায় না, সেই জন্যও কিন্তু একটা সময়ের যে বিষয় সেটাও হয়ে যায়, এই জন্যও কিন্তু লেন্দি হয়ে যায়। আর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ মানুষ স্বল্প সময়ে প্রতিকার পাবে, সেই জন্য কিন্তু ফৌজদারি আদালতের দিকে মানুষ বেশি ঝুঁকেছে এবং দেওয়ানি আদালতকে একটু গুরুত্ব কম দিচ্ছে। আর এই কারণেই কিন্তু দেওয়ানি আদালতের গুরুত্ব দিন দিন হ্রাস পাচ্ছে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।